গৌর হরি রাধে জানিদাই চিত দর্পণ মার্জনা। খোলের বেশটা একটু কমান। দাদারটা একটু তুলুন। যে রাধে জানিদাই যে গৌর যে রাধেশ্যাম যে রাধে জানিদাই চেত দর্পণ মার্জনা ভব মহাদবগ্নি নির্বাপনম শ্রেয় কৈরিবা চন্দ্রিকা বিতরং বিদ্যাবুধ জীবনম আনন্দাদি বর্ধনং প্রতিপদং পূর্ণামৃত সাধনম। দাদা শ্রাপটা একটু বাড়ান। সর্বৈ আত্মা স্নাপয়ং পরং বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তনম। সংকীর্তন চেত দর্পণ মার্জনা। চেত চেতগতার অর্থ হলো চিত্ত। চিত্ত মানে দেহ বা মন। দর্পণম দর্পণ কথার অর্থ হলো আয়না। আয়নার উপর যদি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে
রাম রাম হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম জয় রাধে। সুধী গৌর ভক্তমণ্ডলী, নিতাই দাস, গৌরী দাস, সমানন্দের দাস, শিরু দাস ভক্তবৃন্দের চরণ কমলে অসংখ্য কোটি দণ্ডবত প্রণতি জানিয়ে বলভদ্রযোগ এই ভাগবত বাসরে, কীর্তন বাসরে অন্নপ্রাশন উপলক্ষে যে সমস্ত ভক্তবৃন্দ এসে উপস্থিত হয়েছেন আমার প্রভুজির কীর্তন শুনবার জন্য, রাধে রাধে। শ্যামল মান্না মহাশয়ের বাড়িতে, তাই আজকে এই বাড়িটি হলো ধন্য, ধন্যাতীত ধন্য। তাই সবাইয়ের উদ্দেশ্যে সচন্দন, মাল্য, প্রসাদী গোবিন্দের চরণ কমল থেকে আনা সবাইয়ের উদ্দেশ্যে একটি মাল্য স্থাপন করা হলো। আশা করি আপনারা হরিধ্বনি সহকারে সবাই সমর্থন করবেন। জয় জয় শ্রী রাধে, জয় নিতাই। জয় গৌর প্রেমানন্দে হরি হরি বল, হরি হরি বল, হরি হরি বল। চিত দর্পণ মার্জনং ভব মহাদবগ্নি নির্বাপনম। হরে কৃষ্ণ। শ্রেয়া কৈরিবা চন্দ্রিকা বিতরঙ্গ বিদ্যাবধু জীবনম আনন্দাদি বর্ধনং প্রতিপদং প্রণামৃত সাধনম সর্বৈ আত্মাস্নাপয়ং পরং বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তন। সংকীর্তন চেত দর্পণ মার্জনম। চেত কথার অর্থ হলো চিত্ত, চিত্ত মানে দেহ বা মন। দর্পণম, দর্পণ কথার অর্থ হলো আয়না। আয়নার উপর যদি কোনো ময়লা সারবস্তু পড়ে থাকে, নিজের মুখ যেমন দেখা যায় না, ঠিক তদ্রূপ আমাদের দেহটার মধ্যে ময়লা সারবস্তু পড়ে আছে। কিসের ময়লা? আমরা দেহেতে কি ময়লা নিয়ে বসবাস করছি? কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, আশ্চর্য, বিষয়, বৈভব, এই যে সবের ময়লা আমাদের দেহের মধ্যে আছে। প্রত্যেকে দেহেতে ভগবান বিরাজমান, প্রত্যেকে দেহেতে আমার গৌর হরি বসবাস করে। ওগো কলির জীব, তোমার দেহে যদি ময়লা থাকে, তুমি আমার গৌর হরিকে জানতে পারবে না, চিনতে পারবে না, বুঝতে পারবে না, এমনকি উপলব্ধি পর্যন্ত করতে পারবো না। অগ্রে কি বললেন? আগে চিত্তটাকে মার্জন করো। কিসের দ্বারা? একমাত্র হরি নামের দ্বারা। আর হরি নাম করলে কি হবে? দাবাগিনী মানে আগুন, ক্রোধ, রাগ তোমার শরীরের মধ্যে কমে যাবে। হরিনাম করলে, হরিনাম শ্রবণ করলে বিদ্যা অবধি জীবনম, হরিনাম শ্রবণ করলে বিদ্যার অর্জন হয়। আনন্দাদি বর্ধনং, আনন্দ উপলব্ধ লাভ হয়। সর্বশেষকালে মহাপ্রভু বললেন সর্বৈ আত্মাস্নাপয়ং পরং বিজয়াতে। হরিনাম শ্রবণ করলে পূর্বপুরুষ যারা মারা গেছে তাদের আত্মা শান্তি পেয়ে থাকে। তাহলে হরিনামের কত মহিমা! মা, তুমি হরিনাম করছো, পূর্বপুরুষের আত্মা শান্তি পায়। সেই জন্য আমার গৌরাঙ্গ মহাপ্রভু বললেন হরিনাম যদি করতে হয় প্রেম দিয়ে হরিনাম করো, হরিনাম যদি করতে হয় অন্তরে দিয়ে হরিনাম করো। পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, তোমরা গাও গাও কৃষ্ণ নাম, মধুর নাম
হরি নাম তোমরা গাও গাও কৃষ্ণ নাম মধুর নাম হরি নাম তোমরা গাও গাও কৃষ্ণ নাম মধুর নাম হরি নাম। পথ চলিতে আর বলিতে পথ চলিতে আর বলিতে সম্মুখে আধার রাত্রি তুমি যে পথ যাত্রী সম্মুখে আধার রাত্রি তুমি যে পথ যাত্রী সম্মুখে আধার রাত্রি তুমি যে পথ যাত্রী। সম্মুখে আধার রাত্রি, আধার মানে হলো অন্ধকার। অন্ধকারে পথ চলা যায় না মা, কিন্তু বাবা অন্ধকারে পথ চলা যায়। আমাদের শরীরের ভেতরে জ্যোতি আছে, সেই জ্যোতিটাকে বার করতে হবে। আর শরীরেরই জ্যোতিটাকে বার করতে গেলে প্রতিদিন কি করতে হবে? পথ চলিতে তার নাম, কথা বলিতে তার নাম, পথ চলিতে তার নাম কথা বলিতে তার নাম পথ চলিতে তারি নাম কথা বলিতে তারি নাম। কৃষ্ণ নাম মধুর নাম কৃষ্ণ নাম মধুর নাম পথ চলিতে আর বলিতে পথ চলিতে আর বলিতে পথ চলিতে আর বলিতে পথ চলতে চলতে হরিনাম করো, কথা বলতে বলতে হরিনাম করো। কিন্তু আমরা পথ চলতে চলতে হরিনাম করি, মায়েদের সঙ্গে মায়েদের দেখা হলে কি বলে? এই কি বাজার করলি, কি রান্না হবে, নানান কথা আলোচনা করি। কিন্তু হরিনাম আমরা কেউ উচ্চারণ করি না, রাধে রাধে বলি না। এখন আবার ফোনে যুগ হয়েছে। হ্যালো, হ্যালোটা কার নাম? যে ফোনটা আবিষ্কার করেছিল তার স্ত্রীর নাম ছিল হ্যালো। সে স্ত্রীকে হ্যালো বলে ডাকতো, আর আমরা পরের বইয়ের নাম ধরে ডাকছি। হরে কৃষ্ণ বলতে যতক্ষণ, রাধে রাধে বলতে ততক্ষণ, জয় নিতাই বলতে ততক্ষণ, তাহলে পরের বইয়ের নাম ধরে হ্যালো বলে কেন ডাকতে যাব? এলো রে আমাদের গৌরে, এলো রে এলো রে সোনার নদিয়ায়, শঙ্খ ধ্বনি হলো ধ্বনি শব্দ শোনা যায়, আমাদের গৌর এলো রে, আমাদের গৌর এলো রে সোনার নদিয়ায়, খনি হলো খনি শব্দ শোনা যায়, আমাদের গৌর এলো রে আমাদের গৌরে লোরে সোনার নদিয়ায়, শঙ্খধ্বনি হলো ধ্বনি শব্দ শোনা যায়, আমাদের গৌরে লোরে। গৌর এলো নিতাই এলো গৌর এলো রে গৌরে লো নিতাই এলো গৌরে লো রে, গৌর এলো নিতাই এলো গৌর এলো রে গৌরে লো নিতাই এলো গৌরে লো রে। গৌর এলো রে সোনার নদিয়ায়, শঙ্খধ্বনি হলো ধ্বনি শব্দ শোনা যায়, আমাদের গৌর এলো রে আমাদের গৌরে লোরে সোনার নদিয়ায়, শঙ্খধ্বনি হলো ধ্বনি শব্দ শোনা যায়, আমাদের গৌরে লোরে। শান্তিপুর। হরিনাম শ্রবণ করতে গেলে মা যে যার ঘর থেকে শাঁখ আনতে হয়। হ্যাঁ, ওইটাই আনতে ভুলে গেছি। যে আসনটায় বসে আছেন এটা হলো ব্যাসদেবের আসন মা, তিরপলের আসন নয়। এই আসনে বসতে গেলে, ব্যাসদেবের আসনে বসতে গেলে প্রণাম করে বসতে হয়। এই আসন ছেড়ে উঠতে গেলে প্রণাম করে উঠতে হয়। ওই জন্য দেখবেন হরিনাম যোগ যেখানে যেখানে হয় মা, কপালে কপালে গোপী চন্দন পরিয়ে দেয়। কেন দেয়? মহাপ্রভুকে বুঝিয়ে দেয়, প্রভু এর গলায় মালা নেই, তিলক নেই, নামাবলিও নেই। অন্তিম দিনে, শেষের দিনে যেন বিছানায় পড়ে গড়াগড়ি যেন না যায়, অন্তিম দিনে যেন নিতাই গৌরের চরণ প্রাপ্তি লাভ করে। হরি হরি বল হরি হরি শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়, শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়, শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়, কুল ভাঙিয়া ঢেউ আসিয়া
লাগলো গোড়ার গায়ে ভাঙিয়া ঢেউ আসিয়া লাগলো গোড়ার গায়ে গৌরে লোরে সোনার নদিয়ায় শঙ্করধ্বনি হলো ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে আমাদের গৌরে লোরে সোনার নদিয়ায় সম্পদনি হলো তনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে গৌরে লোরে গৌরে লোরে ভগবান গীতা লিখে গেছে স্বধর্মে নিদরংশ্রেয় পর ধর্ম ভয়াবহ। নিজের হিন্দু সনাতন ধর্মকে বজায় রেখে মৃত্যুবরণ করো মা, আবার সেটা হলো স্বর্গের দাস। এখন আবার খ্রিস্টানরা বলছে আমাদের ধর্ম গ্রহণ করো। মনে রাখবেন, মাথায় রাখবেন, খ্রিস্টান ধর্ম গ্রহণ করে কেউ যদি মারা যায়, সে মারা যাবার পর তাকে নরকে যেতে হবে। আর হিন্দু সনাতন ধর্ম গ্রহণ করে কেউ যদি মারা যায়, সে নিতাই গৌরে চরণে দাস দাসী হয়ে থাকে। স্বধর্মে নিধনশ্রেয় পর ধর্ম ভয়াবহ। এক ব্রাহ্মণ, তত্ত্বটা মন্দির শুনবেন মা, এক ব্রাহ্মণ বাজারে প্রবেশ পথে দেখতে পেল এক মেছনি মাছ বিক্রি করছে। একটা নারায়ণ শালগ্রাম শিলাকে পরের রূপে ব্যবহার করেছে। যে নারায়ণ শিলার উপর আমরা তুলসী পত্র দিয়ে পুজো করি মা, ব্রাহ্মণ দেখছে মেছনি মাছ বিক্রি করছে শালগ্রাম শিলাকে পরের রূপে। মেছনির কাছে কি বলছে, মা তুমি এই পাথরটা কোথায় পেয়েছো? মেছনি বলছে, ঠাকুরমশাই আমার স্বামী নদীতে মাছ ধরতে গিয়েছিলেন, জালেতে গোলগাল সোটাম পাথরটা উঠে আসে, ওজন করে দেখলাম এক কুয়ার থেকে কিছু বেশি আছে, কিছু সাপা আছে। তা থাক, জানেন ঠাকুরমশাই এই পাথরটা আমার এত পয়মন্তর পাথর, এই পাথরটা আমার এত গুণের পাথর, আমি যত বাজারে পচা গলা মাছ আনি না কেন, আমার মাছগুলো আগে বিক্রয় হয়ে যায়। যদি বলেন আপনি আপনাকে মাছ কিছু এমনি দিতে পারি, পাথর তো দেব না। ওমা 1000 টাকা দেবো, পাথরটা দেবে? 2000 টাকা দেবো, পাথরটা দেবে? 3000 দেব, 5000 দেব? তুমি যদি আমাকে পাথরটা দাও, তোমাকে আমি 5000 টাকা গুনে দিতে পারি। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মা, আজকে দেখুন যখনই বললে 5000 টাকা দেব, মেছুনি মনে মনে ভাবছে পাথরটার মধ্যে কি দাম, এত দাম, এবার মায়াটাকে ত্যাগ করে দেয়াই ভালো, এবার মায়াটাকে ত্যাগ করে দেয়াই ভালো। দেখুন আবার হচ্ছে ছিল কোথায়? নারায়ণ শালগ্রাম শিলা মিছুনির কাছে নিয়ে এলো কোথায়? ব্রাহ্মণ। আজকে নারায়ণের পুজো করছে। ওম তাই স্বাদ সোবি ओम नमो नारायणाय नमो नमो भगवते वासुदेवाय नमः ओम पापगणवान् पापद्मा पाप सम्भव महिमान् पदनिकस्यं सर्व पाप हर हरि हरे मरण मद जयित हारे गोपाल गोविंद मुकुंद शौरे यज्ञेश नारायण कृष्ण विष्णु निराश्रय मां जगदीश रक्षा ओम सर्वमंगल मंगले शिवे सर्वत स्वाधिके शरण्यत मखे गौरी नारायणी नमोस्तुते सृष्टि श्री विनाशनं शक्ति भूत सनातनी गुणस्य गुणमय देवी नारायणी नमोस्तुते शरणागत दीनान्त्य परित्राण पलायने सर्वशास्त्र हरे देवी नारायणी नमोस्तुते गुच्छाति गुच्छगतिद्यं कन्यहान स्मक्तं जगम सिद्धे भवतु मे देवी अच्युतम कृष्ण
কৃষ্ণ দামোদর রাম নারায়ণ জানকী বল্লভ অজতম কেশিবম কৃষ্ণ দামোদর অজতম কেশিবম কৃষ্ণ দামোদর রাম নারায়ণ জানকী বল্লভ রাম নারায়ণ জানকী বল্লভ अच्युतं केशवं कृष्ण दामोदरं अच्युतं केशवं कृष्ण दामोदरं राम नारायण जानकी वल्लभ राम नारायण जानकी वल्लभ कौन कहते हैं भगवान आते नहीं तुम्हें कहते हैं भगवान आते नहीं कौन कहते हैं भगवान आते नहीं कौन तुम्हें कहते हैं भगवान आते नहीं जाते जैसे बुलाते नहीं तुम मेरा के जैसे भुलाते नहीं कौन कहते हैं भगवान आते नहीं तुम्हें कहते हैं भगवान आते नहीं कौन कहते हैं आते नहीं सबरी के जैसे खिलाते नहीं तुम सबरी के जैसे मिलाते नहीं सबरी के जैसे खिलाते नहीं तुम सबरी के जैसे मिलाते नहीं कौन कहते हैं भगवान होते नहीं तुम्हें कहते हैं भगवान छूते नहीं सदा के जैसे सोते नहीं सदा के जैसे भुलाते नहीं सदा के जैसे सोते नहीं सदा के जैसे छुआते नहीं कौन कहते हैं भगवान हत नहीं तुम्हें कहते हैं भगवान आते नहीं जैसे खिलाते नहीं सबरी के जैसे मिलाते नहीं आज तम के शिवम कृष्ण दामोदर आज तम के शिवम कृष्ण दामोदर राम नारायण जानकी वल्लभ राम नारायण जानकी वल्लभ राम नारायण जानकी वल्लभ একদিন গেল, দুদিন গেল, 3 দিনই যাওয়ার সাথে সাথে ব্রাহ্মণ সেবা দিয়েই যাচ্ছে। 3 দিনে যাওয়ার পর ওই শালগ্রাম শিলা ব্রাহ্মণকে স্বপ্নাদেশ করছে, ব্রাহ্মণ তুমি আমাকে ভালোবেসে সিংহাসনে বসালে কেন? দেখুন ভগবান কেমন ভক্তকে পরীক্ষা করছে। আমি মেছুনির পচা দুর্গন্ধের ডালিতে ভালো ছিলাম, তুমি যদি তোমার ভালো চাও মেছুনির কাছে পৌঁছে দাও, না হলে তোমার সর্বনাশ ঘটে যাবে। ব্রাহ্মণ হাত জোড়ে করে বলছে, নারায়ণ তুমি মেছুনির পচা দুর্গন্ধের ডালিতে ছিলে, আমি তোমায় ভালোবেসে সিংহাসনে বসালাম, তা ঠাকুর ভগবানের পুজো করতে গিয়ে ভক্তের যা কিছু হোক, যা সর্বনাশ হবে হোক, তবু ব্রাহ্মণ হয়ে আমি তোমাকে ত্যাগ করতে পারবো না। তোমার বিপদ হবে হোক। তারপরের দিনে খবর এলো ব্রাহ্মণের বড় ছেলে মারা গেল। ব্রাহ্মণ তোমার সর্বনাশ ঘটবে, ঘটলো, এখনো ভালো চাও তো মেছুরির কাছে পৌঁছে দাও। ব্রাহ্মণ কেঁদে কেঁদে বলছে, ঠাকুর বড় ছেলে মারা গেছে তো কি হবে, আমার ছোট ছেলে বর্তমান। তারপরের দিনে খবর এলো ব্রাহ্মণের ছোট ছেলে পরিবার যারা ছিল সবাই একসঙ্গে মারা গেল। সেই রাত্রিতে শালগ্রাম শিলা ব্রাহ্মণকে স্বপ্নাদেশ করছে, ব্রাহ্মণ তোমার তো সবাই মারা গেছে, কে চালাবে সেবা পুজো? ব্রাহ্মণ কাঁদতে কাঁদতে বলছে, ঠাকুর পরীক্ষা করছো, করো, তবে একটা কথা শুনে রাখো,
যতদিন দেহে প্রাণটা আছে ততদিন তো নয়, যতদিন আমার দেহে প্রাণটা থাকবে ততদিন আমি তোমার সেবা পুজো চালিয়ে যাব। ব্রাহ্মণ ওই শালগ্রাম শিলাটাকে একটি লাল শালুকাতে বেঁধে বাবা গলায় ঝুলিয়ে ভিক্ষায় বেরিয়ে পড়লেন। ভিক্ষায় যা কিছু জোটে ভগবানের সেবা করে ব্রাহ্মণ প্রসাদ ভক্ষণ করে। একদিন ব্রাহ্মণের প্রবল জ্বর এসেছে, মা প্রবল জ্বর, উঠে দাঁড়াতে পারছে না, চলশক্তি রহিত, ভিক্ষায় যাব কি করে, নারায়ণের সেবা পুজো হবে কি করে। ব্রাহ্মণ কাঁদতে কাঁদতে বলছে, ঠাকুর যতদিন আমার দেহের ক্ষমতা ছিল ততদিন আমি তোমার সেবা পুজো চালিয়েছি, আজকে সেবা পুজো করার মতো আমার ক্ষমতা নেই, আজকের সেবা পুজো তুমি নিজেই চালিয়ে। অচৈতন্য হয়ে গেলেন ব্রাহ্মণ। ভক্তের দুর্দশা দেখে ভক্তাদের ভগবান আর থাকতে পারলেন না, মা নিজ মূর্তি ধারণ করে ব্রাহ্মণের কাছে এসে বলছে, ব্রাহ্মণ নারায়ণের হাতে শীতল স্পর্শ পেয়ে ব্রাহ্মণ চোখ মিলে বলছে, বলো ঠাকুর আমায় আর কি করতে হবে। ব্রাহ্মণ, তোমাকে আর কিচ্ছু করতে হবে না, তুমি এসো আমার সঙ্গে। ব্রাহ্মণকে এসো বলে সশরীরে বৈকুণ্ঠে নিয়ে গিয়ে দেখাচ্ছে। ব্রাহ্মণ, এগুলো কি দেখছো? ব্রাহ্মণ দেখছে তার বড় ছেলে, ছোট ছেলে, পরিবার যারা মারা গেছিল তার বৈকুণ্ঠে বর্তমান। ব্রাহ্মণ, তোমার কেউ মরে যায়নি, কেউ তোমার মারা যায়নি, আমি তোমার সর্বকিছু কেড়ে নিয়ে পরীক্ষা করছিলাম। তুমি জাতিতে ব্রাহ্মণ, তোমার কর্ম হলো ভগবানের সেবা পুজো করা, আমি তোমার সর্বকিছু কেড়ে নিয়ে পরীক্ষা করছিলাম তুমি প্রকৃত আমার সেবা পুজো চালাতে পারো কি না। স্বধর্মে নিধনং শ্রেয়, পরধর্ম ভয়াবহ। সেই জন্য আমার গৌরাঙ্গ মহাপ্রভু কলির মানুষকে বলল, দুবাহু তুলে হরিনাম করো। কৃষ্ণ কৃষ্ণ বলে তোরা রাধা রাধা বল, কৃষ্ণ কৃষ্ণ বলে তোরা রাধা রাধা বল, কৃষ্ণ কৃষ্ণ বল তোরা রাধা রাধা বল, কৃষ্ণ কৃষ্ণ বলে তোরা রাধা রাধা বল, কৃষ্ণ কৃষ্ণ বল তোরা রাধা রাধা বল। কলিযুগের কৃষ্ণ নামে পথেরই সম্বল, কলিযুগে কৃষ্ণ নাম পথেরই সম্বল, কলিযুগের কৃষ্ণ নামে পথেরই সম্বল, কলিযুগে কৃষ্ণ নাম পথেরই সম্বল। কৃষ্ণ কৃষ্ণ বল তোরা রাধা রাধা বল, কৃষ্ণ কৃষ্ণ বল তোরা রাধা রাধা বল, কলিযুগের কৃষ্ণ নাম পথেরই সম্বল, কলিযুগে কৃষ্ণ নাম পথেরই সম্বল। কৃষ্ণ 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 বলো কৃষ্ণ বলো কৃষ্ণ, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কৃষ্ণ কৃষ্ণ বলে তোরা রাধা রাধা বল, কৃষ্ণ কৃষ্ণ বল তোরা রাধা রাধা বল, কলিযুগের কৃষ্ণ নামে পথেরই সম্বল, কলিযুগে কৃষ্ণ নাম পথেরই সম্বল। কৃষ্ণ কৃষ্ণ সংসারের জন্য তো অনেক পরিশ্রম করলাম বা করছি, যা চিন্তা ভূমি পুত্র পৌত্রে ব্যাপার সম্ভাষণে। মায়েরা মন দিয়ে শুনবেন, যা চিন্তা ভূমি পুত্র পৌত্রে ব্যাপার সম্ভাষণে, যা চিন্তা ধন ধান সধা লাভ যায়তে, সা চিন্তা যদি নন্দন নন্দন পদে দণ্ডার বিন্দে ঘন,
কা চিন্তা ভীমরাজ সদনে প্রয়াণে প্রভু। মানে কি? যা চিন্তা ভূমিপুত্র পৌত্র ব্যাপারে সম্ভাষণে, যেমন ছেলে মেয়ের জন্য চিন্তা করে থাকি, টাকা পয়সার জন্য চিন্তা করে থাকি, সোনা দানার জন্য চিন্তা করে থাকি, সা চিন্তা সেই রকম চিন্তা যদি নন্দন নন্দন পদে দণ্ডারবিন্দে ঘন কিঞ্চিত ভগবানের চরণ চিন্তা করতাম। কা চিন্তা, কিসের চিন্তা? যমরাজ সজনে প্রয়াণে প্রভু। যমরাজ আমাদের নিয়ে যেতে পারবে যদি বদনে কৃষ্ণ নাম থাকে? পারবে না। মুখে বলো নাম, হাতে করো কাম, সব রোগ হবে পরিত্রাণ। সমস্ত রোগ হরিনাম করলে আর হাতে তালি দিলে রোগটা দূর। তবে আমাদের হাতে তালিটা এটা করে কেমন দিচ্ছে দেখুন, ওইভাবে নয়। হ্যাঁ, হাতে তালি পাঁচটা পাঁচটা 10টা আঙুলে সংযোগ করতে হবে, এইভাবে নয়। তার মানে এই পাঁচটাগুলো বাদ পড়ে গেল। পাঁচটা 10টাগুলো সংযোগ করো, মুখে নাম বলো, হাতে কাম, হাতে তালি দাও, সর্বরোগ তোমার পরিত্রাণ হবে। আমাদের পাঁচটা 10টা আঙুলের সঙ্গে শরীরের অঙ্গ প্রত্যঙ্গের নার্ভের সঙ্গে যোগাযোগ আছে। রোগ দূরীভূত হয় এই 10টা আঙুলের মধ্যে। যদি প্রতিদিন এইভাবে 10 মিনিট হাতে তালি দেন, আপনার শরীরে মারাত্মক রোগ আসতে পারবে না। রাধে রাধে। তা সবাই মিলে একটু হরিনাম করব, সবাই মিলে দো বাহু তুলে কণ্ঠে কণ্ঠে মিলে তালে তালে দিই প্রেম সে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম
রানী কি জয় মদন মোহন কি জয় গিরিধারী লাল কি জয় প্রেম সে বলো রাধে রাধে আচ্ছা মা, যে মহাপ্রভু কলিযুগের মানুষের জন্য এত কিছু করলো, যে মহাপ্রভু কলির মানুষের জন্য এত কিছু করলো, আমরা মহাপ্রভুকে দিলাম কি কি গো? যে আমাদের এত দিল আমরা তাকে দিলাম কি? আচ্ছা, মহাপ্রভুর আদি নাম কি? আসতে মায়েরা, মহাপ্রভুর আদি নাম বিশ্বম্ভর। পরীক্ষিতের আদি নাম, কুন্তির আদি নাম, সীতার বাবার আদি নাম, দশরথের আদি নাম, এগুলো আমরা সচরাচর জানি না। কে যদি বলে সীতার বাবার নাম কি, সবাই বলবে জনক রাজা। জনকটা পদবী মা, নামটা হলো শিরধ্বজ জনক। কি বলবেন? শিরধ্বজ। রাজা পরীক্ষিতের আদি নাম বিষ্ণুরথ। কুন্তির আদি নাম পৃথা। দশরথের আদি নাম নেমি মহারাজ। মনে রাখবে মা? রাধে রাধে। আসুন, এই বৃন্দাবনে বসে যেখানে হরিনাম হয় সেটা হলো বৃন্দাবন। তুলসী কানন যত্র তত্র বৃন্দাবন পুরী, যেখানে তুলসী বৃক্ষ সেই জায়গাটা হলো বৃন্দাবন। রাধে রাধে। আজকে লীলা অন্নপ্রাশন উপলক্ষে যে হরিনাম সংকীর্তন, সেই জন্মের বৃত্তান্ত নিয়ে আজকে আলোচনা হবে। ভগবান শ্রীকৃষ্ণ এবং বিশ্বভানু রাজনন্দিনী রাধারানী, এই দুজনের জন্ম নিয়ে বৃত্তান্ত আলোচনা হবে। তা দেখুন, আমরা যখন জন্ম নিই, বাবা মা দেখে ছেলে কটার সময় হলো, কি বার কত তারিখ। এই যে ছেলেটি জন্ম নিয়েছে, এই যে অন্নপ্রাশন হচ্ছে আজকে, বাবা মা দেখেছে ছেলে কটার সময় হয়েছে, কি বার কত তারিখ, হ্যাঁ, আর কিছু দেখে না। কিন্তু এগুলো দেখার নিয়ম আছে। কৃষ্ণ আবির্ভাব যখন হয়েছিলেন, জগৎকে শিক্ষা দিলেন। আমি কি মাসে হয়েছি? ভাদ্র মাস। কি পক্ষ? আচ্ছা, সবাই যে বলে ভাদ্র মাস কুইয়ে ভাদ্র, ভাদ্র মাসে শুভ কাজ করতে নেই, হ্যাঁ কি না? তাহলে সেই ভাদ্র মাসই তো কৃষ্ণ আবির্ভাব হলো। তাহলে জগৎকে কি বোঝালো? মানে কৃষ্ণ হয়েছে বলে আর কারো শুভ কাজ করা চলবে না, মনে একাই থাকবে। হ্যাঁ, আবার দেখলেন, মানে এগুলো আবার কিছু কুসংস্কার আছে। বলছে বিধবা মায়েরা নাকি হুলুধ্বনি করতে পারবে না। বিধবা মায়েরা শুভ কাজে যেতে পারবে না। বিধবা মায়েদের মুখ দেখলে নাকি অযাত্রা। এগুলো সত্যি মা? এগুলোকে মানতে হবে? আচ্ছা মা, স্বামী জলজিয়ান্ত স্বামী মারা গেছে, কিন্তু আর একজন স্বামী তো আছে, জগৎস্বামী। তাহলে জলজিয়ান্ত স্বামী চলে যেতে পারে, জগৎস্বামী যদি থাকে, তাহলে সে মা বিধবা হয় কি করে? সে মা কেন শুভ কাজে যেতে পারবে না? সে মা কেন হুলুধ্বনি করতে পারবে না? এগুলোকে বাদ দিন, আসল পথে চলুন। নিজে আচরণ করুন, অপরকে শিক্ষা দাও। নিজে ভালো করো, অপরকে ভালো হওয়ার চেষ্টা করো। নিজে মানুষ হয়ে মানুষের বন্ধুত্বের হাত বাড়িয়ে দাও, শত্রুতার হাত নয়। পরচর্চা ছাড়ুন, পরনিন্দা ছাড়ুন। যত পরচর্চা পরনিন্দা করবেন, যার পরচর্চা পরনিন্দা করছেন তার ভালো হবে, তোমার খারাপ হবে। এগুলো বাদ দিয়ে দাও।
কেন পরচর্চা করতে যাব? কেন পরনিন্দা করব? যেটুকু পরচর্চা পরনিন্দা করছি একবার ভেবে দেখো না, যদি একবার তার শরণাগতি হতাম, তাহলে কার ভালো হবে? তোমার ভালো হবে না তার ভালো হবে? তাহলে পরচর্চা করতে গিয়ে তার ভালো করবো আমরা? কীর্তনটা মানে কি জানেন তো মা? কীর্তনটা মানে হচ্ছে ভজন সাধন। যে কথাগুলো আপনারা জানেন সেই কথাগুলোকে আরেকবার উচ্চারণ করে দেওয়া, সেটাই হচ্ছে ভজন। কীর্তনে তত্ত্ব থাকে, অজানা তত্ত্ব কিছু আছে। যেমন কৃষ্ণ অষ্টম গর্ভের সন্তান, সপ্তম গর্ভে দাদা বলরাম, তার আগে 6টা ছেলে এসেছিল, তাদের নাম কি আমরা জানি না। এগুলো তত্ত্ব। কিন্তু কিছু তথ্য আছে, তত্ত্ব নয় তথ্য, কিছু তথ্য আছে যেগুলো আপনাদের জাগরণ করে দেওয়া হয় চৈতন্যর জন্য, আপনাদের সঠিক পথে নিয়ে যাওয়ার জন্য। এটাকে বলে ভজন। যেগুলো জানেন সেটাকে আবার বলে দেওয়া মানে ভজন। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মা, এখন আবার দেখবেন আগেকার দিনে কি সুগার ছিল, ডায়াবেটিস ছিল, থাইরয়েড, কোলেস্টেরল, প্রেশার, এসব ছিল। তাহলে এখন যত দিন বাড়ছে তত দেখবেন সুগার বেড়ে যাচ্ছে। একটা 12 বছর 14 বছরের মেয়ে, তারও সুগার হয়ে যাচ্ছে। বিয়ে হয়নি, বাচ্চা বয়স, তার সুগার হয়ে যাচ্ছে কেন? মানে কি জানেন তো? দোষটা কারণ নয়, দোষটা আমাদের। আমরা মনুষ্য জন্মগ্রহণ করে গেছি, কিন্তু মনুষ্যত্বকে আমরা বিকিয়ে দিয়েছি। মান হুঁশ, আমাদের মানও নেই, হুঁশও নেই, অথচ মানব দেহ ধারণ করে আছে। কেমন মানুষ আছে একটু বুঝিয়ে দিই, সব খুলে বলে দিচ্ছি। পশুভিত্তি মানুষ জাতি, মনে মনে এই কথাগুলো মন দিয়ে শুনবেন। পশুভিত্তি মানুষ জাতি করছে রে পালন, অজ্ঞানতার অন্ধকারে কেন পরিপূর্ণ মন। পাপ পুণ্য ভালোবাসা পশুরা বোঝে না, মানুষ বুঝে তাহা আজও কেন মেনে চলে না। ইউনিভার্সিটি ডিগ্রি আমাদের আছে কত শত, তথাপিও চলন বলন আমাদের কেন মূর্খের মতো। বাঁদরের আগ্নেবেশ হচ্ছে সারা দেশে, বাবা মাকে ভাত দেয় না, আলাদা করে কুকুরে খেতে বসে। ডিগ্রিধারী কত মানুষ বাবাদের ধরে মারে, মাকে খাটায় ঝিয়ের মতো, বউকে কাঁধে চাপায় বাড়ে। এমন কিছু মানুষ আছে বিশ্ব চরাচরে হৃদয় মাঝে নোংরা জেলে ভদ্রবেশে ঘরে। ভদ্রবেশে ঘুরলে তাকে মানুষ বলে না, মানুষ হবে তাই তো সেদিনই যেদিনই জ্ঞানের চেতনা। অসৎ লোকটি অর্থশক্তি যাচ্ছে কত বেড়ে, সদলোক যে রাস্তায় রাস্তায় কাঙাল হয়ে ঘোরে। রাজা বলে, ও হে জীব, তোমরা কেন অসৎসঙ্গ করো? মানুষ যদি হতে চাও আগে মানুষের সেবা করো। হরি হরি বল, হরি হরি বল, হরি হরি বল। তখনকার মানুষদের রোগ ছিল না কেন? তারা পরিশ্রম করত না মা? ধান সিদ্ধ করত, ঢেকিতে ধান ভানত। এখন আছে মুড়ি, ধান মানে ধানটা যে মুড়ি খাবে তার আবার দ্বিতীয়বার সেদ্ধ করতে হতো, পারে না? আর এখন কলে ভাজা মুড়ি, মিলের চালের ভাত। তার রোগ তো তোমার আসবেই। সব বিষ খাচ্ছি তো, বিষ খাচ্ছি না। আগেকার দিনে পঙ্কজ চাল ছিল, এখন আবার মানে শুনো কর্মার পঙ্কজ চাল। পঙ্কজ চালের ভাত। জমিতে ওষুধ দিত না, জমিতে ওষুধ দিত না মা। মোটা মোটা গাছ হতো, পঙ্কজ চালের ভাত ছিল, পঙ্কজ চালের মুড়ি ছিল। কি স্বাদ তার! আমিও খেয়েছি মা। কিন্তু দেখো, সে ধানও উঠে গেল, পঙ্কজ চাল ধানও উঠে গেল,
চাল উঠে গেল। এখন সব মিনি কিট বেরোচ্ছে, হ্যাঁ, আবার কি দেরাদুন বেরোচ্ছে, বাঁশকাঠি বেরোচ্ছে, ওগুলো সব ওষুধ দিয়া। এবার বলুন, ডাক্তারের কাছে গেলেন, ডাক্তার আপনাকে বলে সকালবেলা হাঁটতে হবে, ঠেলা সামলা, স্বামীকে বস্তা বস্তা চাল আনতে বলবে নয়। আর কলে টেপার যুগ নেই, পেঁয়াজ ঘুরবেন জল পেয়ে যাবেন। আবার সরকার থেকে ঘরে ঘরে পর্যন্ত কল ঢুকিয়ে দিচ্ছে, যাতে আরো তোরা হ্যাঁ নিচে নেমে যাস, মানে পরিশ্রম করতে দেবে না। হ্যাঁ, আবার হাজার হাজার টাকা তোমার মাসে মাসে ঢুকে যাচ্ছে। হ্যাঁ, তোমাকে দিচ্ছে, কাকে দিচ্ছে? মানে ওরা দিচ্ছে তোমাকে, না তোমার নিয়ে তোমাকে দিচ্ছে? আচ্ছা, সে বাদ দিন, ও সব বাদ দিন, এটা হরিনামের আসো। এবার বলি, সকালবেলা যে ডাক্তার বললো হাঁটা চলা করতে, হাঁটা চলা যে করতে বললো, আবার দেখবেন হাঁটা চলা করতে করতে এখনকার কলিযুগের মানুষ ফুল চুরি করছে। ফুল চুরি করছে না? হ্যাঁ, হাঁটতে যার নাম করে টর্চ লাইট নিয়ে ফুল তুলছে। হ্যাঁ, কি করবে ফুলটা? না ভগবানকে সেবা দেব। হ্যাঁ। আচ্ছা, তুমি যে পরের কাছে ফুল চুরি করে নিয়ে এলে, হ্যাঁ, ভগবান তোমার পুজো নেবে? তুমি যে মাসে মাসে 1000 টাকা তোমাকে সরকার থেকে দিচ্ছে, কি কাজে লাগাচ্ছ? কি কাজে লাগাচ্ছ? সরকার তোমাদেরকে সাহায্য করছে তো, সরকার 1000 টাকা দিয়ে সাহায্য করছে তো। তাহলে আমরা সেই টাকাটা নিয়ে কি করছি? অনেক অনেক জায়গায় দেখবেন তারা মাসে মাসে ওই টাকাটা নিয়ে, মায়েদের যে টাকাটা আসে ওটাকে কি বলে, লক্ষ্মীর ভান্ডার, ওই টাকাটা নিয়ে তারা মহোৎসব করছে, জানেন? 15 জন 20 জন মিলে গোষ্ঠী তৈরি করেছে। 15,000 টাকা, মানে 15 জনের 15,000 টাকা। স্বামীকে বলছে না, দেব না, এটা আমার টাকা, সরকার থেকে আমি পাচ্ছি। এই 15 মাস, 3 মাস 4 মাস জোগাড় করে তারা মহোৎসব করে দিচ্ছে। 4 মাস ছাড়াই মহোৎসব হচ্ছে, সবাইকে সেবা দিচ্ছে, নিজেরাও আনন্দ করছে। তাহলে দেখুন মা, সনাতন ধর্ম ডুবে গেছে। কে বলেছে সনাতন ধর্ম ডুবে গেছে? তাহলে মায়েদের মানসিকতাটা দেখেছেন কেমন? সরকার থেকে 1000 টাকা দিচ্ছে, তারা তো নিজেরা যা কিছু কিনতে পারতো না। আমরা মহোৎসবে হরিনাম করাবো, আমরা নিতাইয়ের দেশ, আমরা গৌরাঙ্গের দেশ, আমরা সেই দেশের মানুষ, সেই দেশে যখন জন্ম হয়েছে, আমরা সবাই মিলে আনন্দ করে হরিনাম করি। আমি সরকারকে বলবো 1000 নয়, ওটা 2000 বাড়ি দিলে তারা আরো আনন্দ করবে। দেবে 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 বলেছে। ভক্তমন্ডলী, ভক্তমন্ত্রী মা, আজকে দেখুন, সেই জন্য ওই ফুল চুরি করে নয়, আপনার ঘরে যদি ফুল না থাকে, আপনি আলো চালকে ঘি দিয়ে মাখিয়ে ভগবানের চরণে দেবেন, ওটাই ফুল হয়ে গেল। গাছের ফুল দিয়ে কি হবে? মন ফুলটা ভগবানকে দে। আমরা মন ফুল ভগবানকে দিতে পারি না, আর মন ফুল ভগবানকে দিতে পারি না বলি এত আমাদের রোগ। আসুন, এই বৃন্দাবনে বসে সবাই মিলে একটু দুবাহু তুলে ভজন গান করে আজকে লীলার ভেতরে প্রবেশ করব। প্রেম সে গিয়ে রাধা রানী কি জয় हो, प्रेम से कहे राधा रानी की जय हो, রাধা রানী কি ও মিঠি রস সে ভরনি রাধে राधे राधे
মিঠি রস সে ভরনি রাধে রানী লাগে রাধে রানী লাগে মন ও মন ও মন পারো পারো যমুনা দিগো রানী লাগে মিঠি রস সে ভরলি রাধে রানী লাগে রাধে রানী লাগে মন অমন অমন পারো পারো যমুনা গো পানি লাগে মিঠি রস সে ভরনি রাধে রানী লাগে রাধে রানী লাগে মন অমন অমন পারো পারো যমুনা গো পানি লাগে রাধা কি গরি গরি যমুনা গরি পারি রাধা কি গরি গরি যমুনা গরি পারি বৃন্দাবন সে বৃন্দাবন সে বৃন্দাবন সে বৃন্দাবন সে বৃন্দাবন সে তোমা জয় বর্ষনা কিশোরী বৃন্দাবন সে গম্বা চলো বাদশানা কিশোরী রস সে মিঠি রস সে মিঠি রস সে ভরলি রাধে রানী লাগে রাধে রানী লাগে মন অমন অমন পারো পারো যমুনা গো পানি আমি যে হাত তুলে দিতে বললাম, প্রতি বছর হাত তুলে দেবে নাকি যে না হাত তুলে দেবে হরি বলে ঘরে গেলেই হবে গন্ডগোল। হরি বল হরি বল হ্যাঁ শোনো না আমার কথাটা, বিমলা কমলা দুজন দুজনার সই। হ্যাঁ কমলা হচ্ছে তাঁতির মেয়ে, তাঁত বুনে খায়। হ্যাঁ কাপড় যারা তৈরি করে তা দিদিকে তাঁতি বলে। হ্যাঁ তাঁতি হয় তাদের ঘরে দেখবেন রং বেরঙের অনেক সুতোর বান্ডিল জড়া করা থাকে। হ্যাঁ তা বিমলা একদিন কমলার বাড়িতে গিয়ে বলছে, ও সই কি রে কোথায় গেলি? আয় বস আমি মন্দিরে আছি রে মনে মনে ভাবছি আমার ঘরে সেলাই করার মতো একটু সুতো নেই, হ্যাঁ আর আমার সইয়ের বাড়িতে কত সুতোর বান্ডিল। অনেক সুতোর বান্ডিল ওমা দুটো চুরি করে বগলের ভেতরে রেখে কাপড়টিকে চাপা দিবি। এমন সময় সই মন্দির থেকে বেরিয়ে বলছে, সইলে বললে একা একা হরিনাম করতে ভালো লাগছিল, হ্যাঁ চল না দু সই মিলে দু বাহু তুলে হরিনাম কর। সর্বনাশ হ্যাঁ না, হাত তুলে তো সুতোর বান্ডিলে পড়ে যাবে, চুরি করে রেখেছি তো, তুলবো কি করে? এই আজকে আমার সময় নেই। একবার চল সই একবার চল, একা একা ভালো লাগছে না। টানতে টানতে মন্দিরে নিয়ে গিয়ে বলছে, এবার আমার সঙ্গে হাত তুলে বল। বল তোর তোর রাধা কি গাড়ি গাড়ি যমুনা গাড়ি গাড়ি রাধা কি গরি গরি যমুনা গরি পারি রাধা কি গরি গরি যমুনা গরি পারি এই দেখো, এই দেখো। যদি বাদ দিচ্ছে তা আবার হাত তুললে তো সুতোর বান্ডিল পড়ে যাবে। যখন হাত তুলছে না, কমলা কি করেছে, বিমলার হাত দুটোকে যখনই তুলে দিচ্ছে সুতোর বান্ডিল পড়ে গেল। হ্যাঁ। এই হরিনাম যোগে যারা হাত তুলে দিচ্ছে না তারা চুরি করে বসে আছে। কি চুরি পাপ, আমি তো অহংকার ও লজ্জা, এইগুলোকে দরিভূত দিতে গেলে, বহিষ্কৃত করতে গেলে সবাই মিলে দিতে হবে। 1 2 3 4 1 2 3 4 রাধা কি গরি গরি যমুনা গরি পারি রাধা কি গরি গরি যমুনা গরি পারি রাধা কি গরি গরি যমুনা গরি পারি বৃন্দাবন সে বৃন্দাবন সে বৃন্দাবন সে বৃন্দাবন সে বৃন্দাবন সে তোমা জয় বর্ষণ কিশোরী বৃন্দাবন সে তোমা জয় বর্ষনা মিঠি রস সে মিঠি রস সে মিঠি রস সে ভরানি রাধে রানী লাগে রানী লাগে মন অমন অমন পারো পারো যমুনা গো পানি লাগে মিঠি রস সে ভরনি রাধে রানী লাগে রাধে রানী লাগে অমন অমন পারো পারো যমুনা গো পানি লাগে রাধা রানী কি জয় হো শ্যাম সুন্দর কি জয় হো মদন মোহন কি জয় হো গিরিধারী লাল কি জয় হো খারাপ লাগছে কি? জয় ভালো সব জয়। কৃষ্ণের আবির্ভাবটা দেখুন বাবা, ভাদ্র মাস কৃষ্ণপক্ষ অষ্টমী তিথি রোহিণী নক্ষত্রে নিশ্চিত সময় আয়ুষ্মান যোগে কৌলিক বরণে সিংহ রাশি চন্দ্রে বিশ্ব লগ্নে রবির হোনায় বুধের দেকর্ণে শুক্রের নামাংশে মঙ্গলের আধাংশে বৃহস্পতিবার তৃতীয়াংশে কৃষ্ণের আবির্ভাব। মনে থাকবে? মনে থাকবে? কি কি বললাম?
হয়ে গেল। আর এখানে অনাচারী অত্যাচারী ব্যভিচারী মহারাজ কংস অমরত্ব লাভের জন্য গোদাবরী নদীর তীরে, নদীটার নাম হলো গোদাবরী, সেই গোদাবরী নদীর তীরে ঊর্ধ্ব পদে হেদ মুন্ডে, মাথাটা নিচু দিকে পাগুলো উপর দিকে করে তপস্যা করছে। তা মায়েদের একটা কথা বলি, মা একটা কাজ করতে পারবেন, তাহলে আপনার শরীরে মারাত্মক রোগ আসবে না। এক, দুই, আপনার শরীরে কোনোদিন, আপনার ঘরেতে কোনোদিন ঝগড়া হবে না, আনন্দে আনন্দিত থাকবেন। তিন, কোনো বেকার ছেলে যদি থাকে সে সরকারি না হলে বেসরকারিও কাজও পাবে। চার, আয় বেশি হবে, ব্যয় কম হবে। পাঁচ, ঘরে সম্পূর্ণ নিরানন্দ, মানে বিপদ আপনার শরীর আপনার ঘরে প্রবেশ করতে পারবে না। কাজটা বলবো, করতে পারবেন? তাহলে শুনে নিন মায়েরা, লাল কাপড় কিনবেন, লাল আসন কিনবেন, লাল শালু কিনবেন, আর একটা নারকেল, 7টা লবঙ্গ কিনতে হবে। লবঙ্গ বোঝেন তো? সত্যি আছে। ওই লবঙ্গ এবং নারকেলকে নিয়ে লাল শালু দিয়ে বেঁধে দেবেন। বাঁধা হয়ে গেল, ঘটের ওপরে, ঘটের ভেতরে জল দেবেন, যে কোনো ঘট, মাটির হোক, পিতলের হোক, কাঁসার হোক, যে কোনো ঘট। ওই গঙ্গা জল দিয়ে ওই নারকেল আর ওই লবঙ্গ দিয়ে বাঁধার শালুটা ঘটের উপরে ছিঁড়ে দেবেন। আম্র সখা না দিলেও চলবে, দিতে পারেন ভালো, না দিতে পারলে কোনো অসুবিধে নেই। দেবার পর মন্ত্রগুলো শুধু বলবেন, শনিবার মঙ্গলবার মন্ত্রগুলো বলবেন। ওই যে একবার কিনলেন, ওই একবারই শুধু কিনবেন, এই একটা শুধু মন্ত্রগুলো শনিবার মঙ্গলবার জপ হবে। মন্ত্রটা, প্রথম মন্ত্র নম বাঘেশ্বরায় নম, মনে থাকবে। দ্বিতীয় নম হুং হনুমাতে নম। তৃতীয় নম সন্ন্যাসী রাজায় নম। চতুর্থ নম কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নমো নম। মনে থাকবে? হয়ে গেল। রাধে রাধে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মা, এইগুলো আরেকবার বলবো? বেশ। প্রথম হচ্ছে নম বাঘেশ্বরায় নম, প্রথম। দ্বিতীয় নম হুং হনুমাতে নম। তৃতীয় সন্ন্যাসী রাজায় নম। চতুর্থ নম কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নম। নালে শেষে লিখে নেবেন। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মা, আজকে মহারাজ কংস গোদাবরী নদীর তীরে ঊর্ধ্ব পদে হেদমুন্ডে ভোলানাথের তপস্যা করছে। ভোলানাথের ओम धाये नित्यगमहि संगतगुरुनिप्रियं चारुचन्द्रवदन शरदनाकल्पजलङ्घं परशुमी कमरभीति हस्तं पशन्यं अध्यासिन समस्तात् सूतममरगगर्मै व्यग्नोऽग्निवसनं विश्वनं विश्वबीजं निखिलभयहरं पञ्चवक्त्रं त्रिनित्यं ओम नमः शिवाय शङ्कराय कालय हेतवे निवेदयात्मानं संगति परमेश्वर महादेव महाप्राण महायोगी महेश्वर सर्वपापहरं देव मतदाय नमो नमः ओम गंगलमयी सुगंधि पुष्टिवर्धनम पूर्वाल्पवन्दनात् विद्युत्लक्ष्मममृता ओम सर्वमङ्गलमङ्गले शीते सर्वतस्वाधिके शरेण्यतमखे गौरी नारायणि नमस्तुते शिष्टेश्वरि विनाशनं शक्तिभूते सनातने गुणसैतमय देवी नारायणि नमस्तुते शरणागत नीनांज हरिपालपायने सर्वशास्त्र हरे देवी नारायणि नमस्तुते दुच्छाति दुच्छगतितं तद्ध्यान संस्कृतं जगं सिद्धि तवुमे देवी तत्साद श्रेष्ठरी पावनप्रियं कुलिकक्षं सर्वज्ञेश्वर हरि तस्मिन्
দুষ্ট জগন দুষ্টায় রহিতে রহিতা ওম নমঃ শিবায় ওম নমঃ শিবায় হর হর হরে নমঃ দেবাদিদেব মহাদেব ভোলানাথ মহেশ্বর কি জয়। ওমা ভোলানাথ যাকে বর দেয় কাঁচা